এসআইআর এর বিরুদ্ধে আমরা সবাই যখন সেই বিরোধিতা করা দরকার ছিল, মুখ্যমন্ত্রী তখন করেননি। উনি সব মিলে একটা নাটকীয়তা, তার মতন একটা হাবভাব, একটা নতুন নতুন ভাব, মানুষের কাছে উনি ধরা পড়ে যাবেন। পশ্চিমবাংলার প্রতিটি মানুষের ভোটার লিস্টের নাম যোগ্য, তাদের রক্ষা করার ব্যবস্থা, যেটা আমরা বারবার বলছি, মুখ্যমন্ত্রীর এক্সিকিউটিভ হিসেবে কাজ করা উচিত ছিল। ওর বিডিও, ওর ডিএম, তারা সেগুলোকে রক্ষা করার ব্যবস্থা যদি না করে থাকে, তার দায় মুখ্যমন্ত্রীকেও নিতে হবে। এখন ধরা পড়ে গেছে যে 1 বছর আগে থেকে আইপ্যাক ট্রেনিং করছে বিএলওদের। তাহলে আইপ্যাক জানতো এসআইআর এর প্রক্রিয়াটা, আইপ্যাক জানতো মানে তৃণমূল জানতো এসআইআর এর প্রক্রিয়াটা। তৃণমূলের হয়ে আইপ্যাক কাজ করছে, ঠিক যেমন বিজেপির হয়েও আইপ্যাক কাজ করেছে, নরেন্দ্র মোদীর হয়েও কাজ করেছে, এখন মমতা ব্যানার্জির হয়েও কাজ করছে। ফলে বিএলও ইত্যাদি সহ এসআইআর প্রক্রিয়াটা কি হতে যাচ্ছে, এটা আমজনতা না জানলেও, মানুষ না জানলেও, তারা বিপদে পড়লেও, তাদের বিপদগ্রস্ত করলেও তৃণমূলের নেতা নেত্রীরা জানতেন, আইপ্যাক জানতো। সেই কারণে মালদায় ধরা পড়ে গেছে 1 বছর আগে থেকে বিএলওদের ট্রেনিং করছিল আইপ্যাক। হুমায়ুন কবির তৃণমূলের এমএলএ, এখন ওকে এক্সপেল করেনি। তৃণমূলের মন্ত্রী যদি ওকে হেনস্থা করে থাকে, উনি নিশ্চয়ই তৃণমূলের সর্বোচ্চ বাহিনীর কাছে যাবে। তৃণমূলের সর্বোচ্চ বাহিনীর কাছে ওর যেতে তো কোনো অসুবিধা নেই, সবাই জানেন সেটা।